অর্ণব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সিলেটে থেমে গেছে বৃষ্টি এবং নামতে শুরু করছে বন্যার পানি। তবে এসব বন্যার পানি পরবর্তীতে আঘাত আনছে নিম্নাঞ্চল অর্থাৎ হাওর অঞ্চলে। আপনি জানেন যে গত দুদিন ধরে টানা মুষলধারে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢল পরবর্তী সময়ে গোয়াইনঘাট জৈন্তাপুরের বিভিন্ন নদ নদী দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছিল এবং সেই প্রবাহিত পানি বেড়ে গিয়েছে জৈন্তাপুর গোয়াইনঘাটের হাওর অঞ্চলে এবং সেই হাওর অঞ্চলের পানি ইতিমধ্যে কিন্তু নামতে শুরু করেছে। যেহেতু আজকে বৃষ্টি তেমন বৃষ্টি হয়নি, যার যার কারণে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে এসব বন্যার পানি পরবর্তীতে আঘাত আনছে নিম্নাঞ্চল অর্থাৎ হাওর অঞ্চলে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং রাধানগর থেকে গোয়াইনঘাট উপজেলা যাওয়া যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড স্রোত বইছে এবং পানি নেমে যাচ্ছে। আপনারা জানেন যে গত দুই দফার বন্যায় কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো গোয়াইনঘাট এবং জনতাবাসী, বিশেষ করে রাস্তাঘাট ঘর বাড়ি সবই কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এগুলোর দখল কাটতে না কাটতেই আবার গতকালকে কিন্তু তৃতীয় দফায় বন্যার আঘাত এনেছে গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে। সেই তৃতীয় ধাপের যে বন্যার পানি ইতিমধ্যে বৃষ্টি হওয়ার না কারণে সেটি কিন্তু নামতে শুরু করেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই পানি কিন্তু প্রবল স্রোতে বয়ে কিন্তু সেগুলো নামতে শুরু করেছে। এবং আমরা যেটুকু জেনেছি যে গত দুই বন্যায় কিন্তু প্রায় 100 কোটির উপরে ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু এই তৃতীয় দফার বন্যায় কিন্তু আরো ব্যাপক ক্ষতি হয়েছে। এবং নিম্নাঞ্চলে যারা রয়েছেন তারা বলছেন যে এসব বারবার বন্যায় কিন্তু যে ধরনের ক্ষতি হচ্ছে সেগুলো কাটিয়ে উঠতে না উঠতে আবারও কিন্তু সেই বন্যায় প্লাবিত হচ্ছে এবং বন্যায় ক্ষতি হচ্ছে। এবং এই সিলেটবাসী, সমগ্র গোয়াইনঘাট এবং জৈন্তাপুর সহ সমগ্র সিলেটবাসীর যে বন্যা এখন হয়ে দাঁড়িয়েছে গলার কাটা। এসব বন্যা, আগাম বন্যা থেকে পরিত্রাণ চাচ্ছেন পুরো সিলেটবাসী। এই ছিল আমার কাছে জৈন্তাপুর এবং গোয়াইনঘাট থেকে সর্বশেষ খবরাখবর। অর্ণব। জয়া, আসছি মা। মিস্টার মজনু, প্রতিদিন একই জায়গায় ব্রেক মারলে হবে? সুন্দর স্বপ্ন দুঃস্বপ্ন হওয়ার জন্য একটা মশার কামড়ই যথেষ্ট। এই নিন নিউ কোবরা মশার কয়েল, জ্বালিয়ে দিন আর হারিয়ে যান 12 ঘন্টার রঙিন ভুবনে।